আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাইরাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিনেমা দেখার আগে মনে হালকা আঘাত পেলাম, জানলাম সিনেমা নাকি পাইরেসি হয়েছে। কোটি টাকার সিনেমা দর্শক হলে না গিয়ে কেন মোবাইলে ফ্রি দেখবেন? তাহলে কি সার্থকতা বড় পর্দার সিনেমা দেখার? আর কারা করে এই পাইরেসি? যাই হোক, এসব দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সিনেমা সংশ্লিষ্ট লোকেরা তো আছেই। তারাই না হয় বিষয়টি কঠোরভাবে দেখবেন। এবার যাই সিনেমা দেখার প্রসঙ্গে। পরিবারসহ মোট 10 জনের একটা টিম গেলাম মিরপুর সনি সিনেপ্লেক্সে। ভাবলাম, যেহেতু পাইরেসি হয়েছে, দর্শক মনে হয় খুব একটা হবে না। তবে সিনেমা হলে প্রবেশমুখে দেখলাম উল্টো চিত্র। ১ নম্বর থিয়েটারে চলছিল শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর অভিনীত এবং রাইহান রাফি পরিচালিত তাণ্ডব। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা নিয়ে শুরু থেকেই চলছিল তুমুল আলোচনা। সিনেমাটি নিয়ে দর্শক রিভিউ শুরু থেকে বেশ ভালো ছিল। দারুণ সব অভিনেতা অভিনেত্রীকে একসাথে এই সিনেমায় যুক্ত করেছেন পরিচালক রাইহান রাফি। সাথে সাবিলা নূর এর সাকিবের সাথে ছিল দারুণ রসায়ন। অন্যদিকে চমক হিসেবে এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো ও সিয়াম আহমেদ। পরাণ, সুড়ঙ্গ, তুফান থেকে তাণ্ডব, টানা 4 বছর ধরে ঈদুল আজহায় সিনেমা নিয়ে আসছেন রায়হান রাফি। সবই আলোচিত। গত বছর আলোচিত তুফান এর পর এবার তাণ্ডব নিয়ে হাজির হন শাকিব এবং রায়হান জুটি। এবার আসা যাক গল্পে। আবহাওয়া খবর পড়ছিলেন এক সাংবাদিক। এরপর শুরু হয় একজন মন্ত্রী ডক্টর এজাজের সঙ্গে সাক্ষাৎকার। এর মধ্যে ভেসে আসে গোলাগুলির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই মাস্ক পরা একদল মানুষ চ্যানেলটিকে জিম্মি করে ফেলে। মুখোশধারীদের দলনেতা স্বাধীন শাকিব খান লাইভ চলাকালীন গুলি করে বসেন সেই মন্ত্রীকে। এরপর মুখোশ খুলে ক্যামেরার সামনে বলে ওঠেন, লেটস বিগিন দ্য শো। মানে বলতেছে, চলুন শো শুরু করা যাক। আর এভাবেই চমক দিয়ে শুরু হয় তাণ্ডব। এরপর জানা যায় স্বাধীন ছেলেটি আসলে স্বাধীন না, তার আসল নাম মিখাইল, মানে শীর্ষ সন্ত্রাসী। এ ঘটনায় নড়ে ওঠে প্রশাসন। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুলিশ, স্পেশাল সোয়াট সবাই দ্রুত পরিস্থিতি সমাধান করতে ছুটে আসে। একের পর এক ঘটনার ফ্ল্যাশব্যাক আর চমক। ভয়েস ভেরি ডেলিভারিতে অন্য এক শাকিব খান, যেন নিজেকে ভেঙে চমকে দিয়েছেন তিনি। দর্শকরা পুরো সিনেমা হল জুড়ে তার এবং জয়া আহসানের দৃশ্যগুলো দারুণ এনজয় করেছেন। অনেক সময় তো মনেই হয়েছে যে এই সিনেমায় মূল চরিত্রে আসলে তারা দুজনই। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদ, বরবাদ। এরপর এ ছবিতেও ভিন্ন চরিত্র আর ভিন্ন লুক এবং সংলাপে আবারও চমকে দিয়েছেন শাকিব খান। সাংবাদিক চরিত্রে জয়া আহসান দুর্দান্ত অভিনয় করেছেন। সাবেক আইজিপি চরিত্রে শহীদুজ্জামান সেলিম, ধর্মমন্ত্রী চরিত্রে আফজাল হোসেন, টেলিভিশন চ্যানেলটির মালিক হিসেবে ছিলেন গাজী রাফায়েত হোসেন এবং সোয়াট টিমের প্রধান হিসেবে পর্দার উপস্থিত কম থাকলেও FS9 বেশ ভালো অভিনয় করেছেন। রায়হান রাফির সিনেমায় দেখা যায় ওয়ান টেক শট। সুড়ঙ্গতে সুড়ঙ্গের ভেতরে ওয়ান টেক শট, তুফানে হাসপাতালের ওয়ান টেক শট অনেক দর্শকের মনে থাকার কথা।